রাজা ধীরাজ বাদশাহ যে 16টা বছরে বাংলার জমিনে শতকরা 92 জন মতো মুসলমান বসবাস করে। এই মুসলমানের জমিনে মুসলমান কথা বলবে, অনুমতি লাগে না? মুসলমান কথা বলবে, অনুমতি লাগবে। অথচ এই দেশের মধ্যে শতকরা মাত্র 3 জন হিন্দু বসবাস করে। কত? 3 জন। শতকরা 3 জন হিন্দু বসবাস করে। এই জমিনে দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, আরো বিভিন্ন রকম যাত্রা, কনসার্ট, সার্কাস, এগুলো করার জন্য কোনো অনুমতি লাগছে? এগুলোর জন্য কোনো অনুমতি লাগে নাই। কিন্তু আল্লাহর গোলাম, এই টাকাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, ক্ষমতার দাপটওয়ালা ভাই, তুমি মনে করছো মেলা কিছু পাইছো? তোমার সাথে আর কেউ বড় নেই এই দুনিয়ার জমিনে। তোমার সাথে বড় 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 হুজুর আসছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। তুমি আমিও কিন্তু থাকতে পারবো না। জমিনের মধ্যে নমরুদ আসছে, নিজের খোদা দাবি করছে, থাকতে পারে নাই। জমিনে ফিরাউন আসছে, নিজের খোদা দাবি করছে, থাকতে পারে নাই। জমিনের মধ্যে বেঈমান সাদ্দাত গোটা দুনিয়া রাজত্ব করছে, থাকতে পারে নাই। জমিনে কারুন আসছে, হামান আসছে, গাদ্দাফি আসছে, সাদ্দাম আসছে, কেউ কিন্তু থাকতে পারে নাই। আচ্ছা বলেন, এই নমরুদ বেঈমানটা নিজের খোদা দাবি কইরা আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন, আল্লাহকে হত্যা করবেন বলে আকাশের দিকে তীর ছুড়লেন। হ্যাঁ, ঠিক না? এই নমরুদের শেষ পরিণতি কলঙ্কের ইতিহাস। জুতার ফিলার মাধ্যমে বিদায়। কথা বল না, কথা বল না। বলেন, এই নমরুদের দুনিয়ার জমিন থেকে পতনের জন্য, কলঙ্কের ইতিহাসের দ্বারা পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী লাগছে? কোন ফেরেশতা, কোন জিন লাগে নাই। পয়গম্বর ইব্রাহিমের কোন বাহিনী তাও লাগে নাই। সামান্য একটা ল্যাংড়া মশা, কি এক ল্যাংড়া মশা জুতার ফিদা দুনিয়ার থেকে কলঙ্কের ইতিহাস নিয়ে বিদায়। পতন হওয়ার জন্য একটা ল্যাংড়া মশাই যথেষ্ট, ঠিক কিনা? আচ্ছা বলেন, জমিনে ফিরআউন রাজত্ব করছে 40 বছর টানা। 40 বছরে এই ফিরআউনটা একটু ঠান্ডাও লাগেনি, একটু কাশিও হয়নি। 40 বছরে কোনো অসুস্থ নাই। এই বেঈমানটা নিজের খোদা দাবি করছে। বলেন, এই বেঈমানের পতনের জন্য রবের পক্ষ থেকে কোনো বাহিনী আসছে? পয়গম্বর মুসার কোনো বাহিনী লাগছে? আল্লাহরও কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই, মুসারও কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। যেই নদীর মধ্যে দাঁড়াইয়া, যে নীল নদীতে দাঁড়াইয়া ফিরাউন হাঁটু পরিমাণ পানিতে দাঁড়াইয়া থাকছে, কি মোটে কত? হাঁটু পরিমাণ পানি। আল্লাহ কয়, যদি আমি কাউরে চুবাই তো হাঁটু পানিতে ইন্দুর চুবানো চুবাইতে পারছি, ঠিক না? কোন বাহিনীর প্রয়োজন নাই, মাত্র হাঁটু পানিতে ইন্দুর চুবানো চুবাইয়া কলঙ্কের ইতিহাসের দ্বারা দুনিয়ার জমিন থেকে বেঈমান ফিরাউনের বিদায়। বলেন, আবু জাহেলের পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোন বীর সৈনিক খালিদ বিন ওয়ালিদ, আবু আমির হামজা, হযরত ওমর লাগছে? বলেন না, কাউরে লাগে নাই। মোটে ছোট্ট দুইটা বাচ্চা, মাআজ আর মুআজ, মাআজ আর মুআজ, দুই ভাই একেবারে কোলের শিশু। এই আবু জাহেলারে ঘোড়ার পিঠ থেকে ঠ্যাং ধরে টাইনা নামাইয়া কতল, কলঙ্কের ইতিহাসের দ্বারা পতন। কথা বলেন। আচ্ছা, এবার আমার একটা প্রশ্নের জবাব দেন, কেউ বেজার হবেন না। এই বাংলাদেশেও একজন ক্ষমতাধর বাদশাহ ছিলেন, যিনি 41 সাল পর্যন্ত আজরাইলের কাছ থেকে মুসলিক আনছেন। 41 সালের আগে নাকি ক্ষমতা ছাড়বেই না। আচ্ছা, 16 বছর শাসন করছেন। এই 16 বছরে যিনি রাজত্ব করছেন, এই 16 বছরের বাদশার পতনের জন্য রবের পক্ষ থেকে কোন বাহিনী
বিএনপির প্রয়োজন হয়েছে, জামাতে ইসলামের, ইসলামী আন্দোলন বাংলাদেশের, অন্যান্য কোন অঙ্গ সংগঠনের লাগছে? বলেন না। মাত্র পরিজার টুকরা কোমলমতি আমার ছাত্র ভাই আর বোন রাজপথে নাইবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দ্বারা মাত্র 18 দিন আন্দোলনে 16 বছরের ক্ষমতাধর বাদশাহ কলঙ্কের ইতিহাসের দ্বারা বাংলাদেশের জমিন থেকে পালায়া তার পতন হয়েছে। ঠিক কিনা? আচ্ছা বলেন, এই 16টা বছর যে রাজত্ব করছে, রাজা ধীরাজ বাদশাহ যে 16টা বছরে বাংলার জমিনে 92% জন মতো মুসলমান বসবাস করে। এই মুসলমানের জমিনে মুসলমান কথা বলবে, অনুমতি লাগবে না? মুসলমান কথা বলবে, অনুমতি লাগবে। অথচ এই দেশের মধ্যে শতকরা মাত্র 3 জন হিন্দু বসবাস করে। কত? 3 জন। শতকরা 3 জন হিন্দু বসবাস করে। এই জমিনে দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, আরো বিভিন্ন রকম যাত্রা, কনসার্ট, সার্কাস, এগুলো করার জন্য কোনো অনুমতি লাগছে? এগুলোর জন্য কোনো অনুমতি লাগে নাই, কিন্তু কোরআন হাদিসের কথা বলার জন্য অনুমতি ছাড়া হয় নাই। তার মানে বোঝা গেল কি, এই 16 বছরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু? কথা বলেন। মুসলমান সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যালঘু। এই মুসলমানগুলোকে, মুসলমানের কণ্ঠকে স্তব্ধ করার জন্য ওই বিদেশি ভাড়াটিয়া বেঈমানদের প্ররোচনায় পড়ে, লোভে পড়ে বাংলাদেশের স্বৈরাচারী শাসক জনাব শেখ হাসিনা, এই শেখ হাসিনা নামক স্বৈরাচারী শাসক বাংলাদেশের মুসলমানের জবান কেড়ে নেওয়ার জন্য, কণ্ঠকে স্তব্ধ করার জন্য, তার স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশের মুসলমানদেরকে গুম খুন, নির্যাতন আর নিপীড়ন আয়নাঘরের মাধ্যমে বাংলার উলামায়ে কেরামকে যথেষ্ট নির্যাতন নিপীড়ন করেছে। কি কথা বললেই তো মৌলবাদী আর জঙ্গিবাদী। কথা বলেন, কথা বলেন। আরে মিয়া, এই দেশে মুসলমান কথা বলবে না তো বলবে কি? এই দেশ মুসলমানের দেশ। এই ভারত উপমহাদেশকে মুসলমান 550 বছর রাজত্ব করেছে। এই ভারত মহাদেশ, ভারত উপমহাদেশ মুসলমানের নেতৃত্বে চলেছে। ব্রিটিশকে খেদাতে, ব্রিটিশকে পালাতে বাধ্য করেছে মুসলমান। ভারত মহাদেশ রাজত্ব করেছে মুসলমান। বাংলার জমিনে কথা বলবে মুসলমান। বাংলার জমিন মুসলমানদের জমিন। বাংলার জমিন উলামায়ে কেরামের জমিন। বাংলার জমিন ওলি আউলিয়াদের জমিন। অথচ আমার এই সোনার দেশে, যেই দেশ উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, সর্বপ্রথম এই জমিনে দেশ স্বাধীনের জন্য যারা রক্ত দিয়েছে তারা মুসলমান, যারা রক্ত দিয়েছে তারা উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ইতিহাস তালাশ করে দেখো।